আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অন্য দিনের মতো আজকেও একটা ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি হলো গুহাবন্দী 3 যুবক। ভিডিওটির প্রথমেই বলে দিই, ইসলামিক ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার 3 জন যুবক পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা একে অপরকে বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো। তার উসিলা করে আল্লাহর কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তাদের একজন বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম প্রতিদিন যেমন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগাতে লাগলো না। আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানো সঙ্গত মনে হলো না। বাচ্চারা অবশ্য দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে বুড় হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরকে সামান্য সরিয়ে দিলেন, তাতে তার আসমান দেখতে পেল। এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য আপনারা সবাই আমার শেষ নিদ্রা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।